This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাস দক্ষিণ কলকাতার কাকুলিয়ায় যে তাণ্ডবের ঘটনা ঘটেছে, প্রকাশ্যে গুলি বোমার ঘটনা, সেই ঘটনা এবার পুলিশের জালে বাবু সোনা। যদিও অধরা শাসক ঘনিষ্ঠ মূল অভিযুক্ত সোনা পাপ্পু, তার সাকরেতকে গ্রেফতার করা হয়েছে। এরপরে ফেসবুক লাইভ সোনা পাপ্পুর খুঁজে পাচ্ছে না পুলিশ। তাহলে সে বসে বসে ফেসবুক লাইভ করছে, পুলিশ কি করছে? কোন রকম ভাবে তাকে ট্র্যাক করা যাচ্ছে না। বাবু সোনার সঙ্গে গ্রেফতার হয়েছে শুভঙ্কর রায় নামে আরো এক দুষ্কৃতী। কাকুলিয়ায় বোমা গুলিকাণ্ডে এখনো পর্যন্ত 16 জনকে গ্রেফতার করা হয়েছে। সোনা পাপ্পু সমাজ মাধ্যমে লাইভ করে ভিডিও বার্তা দিচ্ছে, কিন্তু পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছেন বিরোধীরা এবং এলাকার মানুষ। সোনা বাপুর রবিবার দিন মাঘী পূর্ণিমা, নিজের বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল, মানে আমার বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল। সকাল থেকে পুজোয় বসেছিলাম উপবাস করে, রাত্রি 10:30 পর্যন্ত পুজো চলেছে। আমার বাড়ির ক্যামেরাতেও আমি আছি, প্লাস আমার ওয়াইফ লাইভ ছাড়ছিল, সবাই নিশ্চয়ই দেখেছে। তো আমি সশরীরে আমার বাড়ির পুজোতে হাজির, সেখানে আমি ঝামেলা কি করে করতে যেতে পারি অন্য কোথাও? আর রইল কারোর সঙ্গে যদি আমার ফটো থাকে তাহলে আমি দোষী হয়ে গেলাম। ফটো তো শুভেন্দু অধিকারীর সঙ্গে রাকেশ সিং এর আছে, রাকেশ সিং জেল খাটছে। শুভেন্দু অধিকারী আমার ব্যাপারে বলছিল নাকি আমি বিড়ি কুড়িয়ে খাই। আমি নিজেই ব্যবসা করি, সোনার দোকান আছে আমাদের, আমরা বিড়ি কুড়িয়ে খাওয়ার লোক না, উনি বিড়ি কুড়িয়ে খাওয়ার লোক ছিল। ফুলে ফেপে উঠেছে, টিএমসির হাত ধরে ফুলে ফেপে উঠেছে, আপনাদের নাকি ভোট লুট করি, আপনাদের মিছিল আটকে দিই। তাহলে আপনারা রিপোর্ট করেননি কেন? আপনাদের তো সংগঠনই নেই, কারোর নামে কাউ দোষ চাপাতে হবে তাই দোষ চাপান।